আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস লক্ষ্য করছেন কি? সেটা হইল ওসমান ভাই, ওসমান হাদি ভাই, মানে আমার যেটা ধারণা বা আমি যেটা এতদিন ধরে তার বক্তব্য শুনছি, কথা শুনছি, মানুষের সাথে মিলামিশা যেটা দেখছি, আমার ওই সৌভাগ্য হয়নি ওনার সাথে সামনাসামনি সাক্ষাৎ করার। ওনার যে বিষয়টা, যে উম্মাকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে বাংলাদেশ জাতীয়বাদকে নিয়ে, যে বাংলাদেশে যে মানুষকে নিয়ে চিন্তা ভাবনা, বাংলাদেশ পুরা মানে পুরা বাংলাদেশকে নিয়ে যে ওনার যে আকাঙ্ক্ষা, যে ওনার যে স্বপ্ন ছিল শুধু একমাত্র বাংলাদেশের মানুষকে নিয়ে, ওনার কোনো কথা ওনার নিজের সার্থকতার মানে 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 কিছু দেখিনি এই পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনি মানে আমার বুঝে যেটা আসতেছে, আপনি যদি সৎ হইতে চান, আপনি 10 জনকে নিয়ে ভাবতে হবে, উম্মাকে নিয়ে ভাবতে হবে, দেশ ও জাতিকে নিয়ে ভাবতে হবে। আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন তখন আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি লোভী হয়ে যাবেন, আপনার মধ্যে মানে লালসাময় আপনার যে জীবন, সেই ক্ষেত্রে আপনি মানুষের উপকার করা এই জিনিসটা তখন আপনার কাছে আর মানে আপনি আসবে না, মানে আপনি মন থেকেই আসবে না। আর যখন আপনি মন থেকে চাইবেন যে আমার পাশের মানুষ, আমার পাশের এক ভাই অত্যাচারিত হইতেছে, আমার পুরো দেশের বর্ডারে অত্যাচারিত হইতেছে, নিয়ত মানুষ হত্যা হইতেছে, খুন হইতেছে, আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষার নামে ঘুষ খাওয়ার নাম দিয়ে যখন আমাদের কোনো বিচারের নামে যখন ঘুষের মাধ্যমে ওই সন্ত্রাসী বাহির হয়ে যায়, তখন এই জিনিসটা ভাই সম্ভব না। আপনার দেশের যে কোনো আমার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনি সাধারণ মানুষ, আপনি যদি নিজেকে যদি ওই লোভ লালসার মধ্যে সীমাবদ্ধ করে রাখেন, আপনাদের কিছু হবে না ভাই। তো আল্লাহ ভালো জানেন আমরা এই ওসমান ভাইয়ের মতো আর কোনো সামনে ওসমান পাবো কিনা। এক ওসমান হয়ে উঠতে হবে আপনাদেরকে, আমাদেরকে। আমাদের প্রেরণা ওসমান ভাই, আমাদের ভালোবাসার ওসমান ভাই, আমাদেরকে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। আপনারা দেখেন, আজকে 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে ওসমান ভাই মারা গেছেন, 2 দিন হয়েছে। এখনও ওনার কবরের পাশে মানুষ লাইন ধরে মানে দোয়া মোনাজাত করতেছেন, আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনি যুগে যুগে এই বাঙালি জাতির, এই বাংলাদেশি মানুষের মানে প্রেরণা, একজন মানে আছে না ওই মানে ওনাকে অনুসরণ করে যে মানুষ যে হকের পথে বা দিনের পথে, উম্মার পথে যে মানে মানুষকে দেশকে নিয়ে যে ভাবার যে একটা প্রেরণা পাইবে ওসমান ভাইয়ের যে জীবনী। একটা জিনিস আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোন বুজুর্গ মানুষ যে বলেন যে তোমরা অনুসরণ করবে তাকে যারা মৃত্যুবরণ করছে। কারণ এটার কারণ হইল যে তো মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মানুষ হয়তো হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ ভালো জানেন ওসমান ভাই এমন এক লোক ছিল যে আমরা যাই লক্ষ্য করছি, দেখছি উনি হকের পথ, এমনকি সঠিক পথ থেকে, দেশপ্রেম থেকে উনি এক মুহূর্ত সরেন নাই। এরকম অনেকের মধ্যে অনেকেরই এরকম আছে যে তারা বিক্রি হয়ে গেছেন, কিন্তু 5 আগস্টের পরে যে চব্বিশে যে অভ্যুত্থানের পরে উনি কোনোদিন বিক্রি হন নাই। উনি এই জাতির জন্য চিন্তা করছেন, এই বাংলাদেশের জন্য চিন্তা করছেন। উনি শক্ত ছিলেন, তাই যুব সমাজ সবাই ওনাকে ফলো করবে। ওনার যে ত্যাগ, উনি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই যুব সমাজকে উনি যা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, কীভাবে দেশপ্রেমের মাধ্যমে এই দেশকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়, কীভাবে শক্তভাবে শেষ শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে হয়। তো এই আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর সবাইকে দেশপ্রেমী ওই ওসমান ভাইয়ের যে পথ দেখাই দিয়ে গেছেন, এই দেশপ্রেমী, এই দেশের মানুষের যে চিন্তা ভাবনা, দেশের মানুষকে নিয়ে যে ভাবনা, দেশের মানুষকে যে আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, এটা যে সাহস আমাদেরকে দিয়ে গেছেন।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।